ডোমজুর বিধানসভা কেন্দ্রের বেলুর সাপিপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এবং তার সঙ্গীকে প্রকাশ্য রাস্তায় গুলি করার ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ও তার সঙ্গীর পরিবার। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ফেরাতে এবং দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে রবিবার একটি মিছিল করা হয় সাপিপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে ষষ্ঠীতলা বুড়ো শিবতলা পর্যন্ত। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহসভাপতি রামকৃষ্ণ সেনেডি কি জানালেন এবং বিশিষ্ট সমাজকর্মী সবিতাব্রত ঘোষ কি জানালেন তা আমাদের বঙ্গ চ্যানেলের মাধ্যমে শুনে নিন। বেলুর থেকে পাপ্পু মুখার্জি, বঙ্গ চ্যানেল। মূলত আজকে আপনারা চিন্তা করছেন যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যে মানুষ, এলাকার মানুষ আতঙ্কিত। এই সাবিপাড়া অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, শান্তিতে একটা ঘুমাতে চায়, নির্যাতন চায়। কিন্তু যখন দেখা যায় প্রকাশ্যে মানুষ মানুষকে গুলি করছে, যেখানে এলাকার প্রধান যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রধানকে গুলি খেতে হচ্ছে, তা চিন্তা করে দেখুন সাধারণ মানুষের আজ কোন অবস্থায় কী হাল হতে পারে। মানুষের আতঙ্কিত। আমরা মানুষকে এটাই বলতে চাই যে পরিবেশকে শান্ত রাখতে হবে, মানুষের পাশে আমরা আছি এবং এলাকায় শান্তি বজায় থাক। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বিশ্বাস করি, হিংসার মাধ্যমে কিছু হয় না, গোলা গুলি বুলেট নিয়ে লড়াই করা যায় না। এটা শান্তি বার্তা দেওয়ার জন্য কৈলাস মিশ্র, যার ছবি আমরা কয়েক বছর আগে পশ্চিমবাংলার একটা প্রথম সারির দৈনিকে দেখেছিলাম, পিস্তল নিয়ে তার ছবি দেখেছিলাম, তিনি এত দাবান, কিন্তু তার কর্মী যখন গুলি খেয়ে যাচ্ছে এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, সেখানে কিন্তু মারলেই তার বুকে মারতে পারতো, মাথায় মারতে পারলো, কিন্তু হাতে মারলো। তার মানে কোথাও একটা কিন্তু সেটিং ওদের মধ্যে রয়েছে। এটা কিন্তু আমরা আজকে বলছি, আমরা কোনো বাবু মণ্ডলের পক্ষে আজকে নয়, আজকে পুরো যে ইকোসিস্টেম, যে তৃণমূল ইকোসিস্টেমটা, সেখানে সাধারণ মানুষ, বলুন তো আপনারা সাংবাদিক, আপনাদের মধ্যে কারোর বাড়ির বাচ্চা, আজকে কারোর বাড়ির স্ত্রী, কারোর বাড়ির বয়স্ক লোককে রাত্রি 10টার সময় ছাড়বেন, বলবেন না না যেদিকে যাস না ওদিকে গুলি চলছে, বাবু মণ্ডল গুলি খেতে পারে, তো তোরা তো কোন ছাড়। এই ইকোসিস্টেমটাকে বদলানোর জন্য আমরা আজকে রাস্তায় নামছি, সাধারণ মানুষের জন্য রাস্তায় নামছি। আজকে বাবু মণ্ডল গুলি খেয়েছে, আগামী দিনে এরকম আরও ভয়ঙ্কর অবস্থা যাতে না আসে, তার জন্য বিজেপি তাদের সামাজিক দায়িত্ব পালন করার জন্য আজকে রাস্তায়। আমার নাম সবিতাব্রত ঘোষ, আমি একজন পেশাদার সমাজকর্মী। এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে, র্যালির মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ সভা করছি। সামনে সিপিএম এর পার্টি অফিস, এই সিপিএম এর পার্টি অফিস তারা আমার বলে দাঁড়াবে এই দুদিন বাদে। দেখুন বিজেপিরা এখানে প্রতিবাদ করছে, তৃণমূলের লড়াই হয়েছে, বিজেপিরা প্রতিবাদ করছে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ এই কারণেই, আমাদের প্রতিবাদ এলাকার যুব সমাজকে সতর্ক করার জন্য প্রতিবাদ। আমাদের প্রতিবাদ এলাকার সমস্ত মহিলা মাতৃ শক্তিকে জাগরণ করার জন্য আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের প্রতিবাদ। আমরা যখন মিছিল করে আসছিলাম, দেখছিলাম যে রাস্তার ধারে ট্রেনের কাজ করছে, ঢালাই কাজ চলছে। আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে ট্রেনের কাজ চলছে, এই যে রাস্তার কাজ চলছে, বা আগামী দিনে তৃণমূল কংগ্রেস থাকলে যে কাজগুলো চলবে, সেই রাস্তার কোনো টেন্ডারের কপি সাধারণ মানুষ জানতে পারবেন না। সেখানে কি তার মালপত্র রেশিও থাকবে, কত পরিমাণে বালি পাথর সিমেন্ট মেশানো হবে, সেটা কেউ জানতে পারবেন না, কারণ ওখানেই এই গুলি চলার হিসেবটা লুকিয়ে রয়েছে। এখানে যে বড় বড় এই যে সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে, যে ফ্ল্যাটটা হচ্ছে বা পাশাপাশি যে কটা ফ্ল্যাট হয়েছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে প্রমোটার করছেন তিনি তৃণমূল পার্টি অফিসে টাকা না পৌঁছে দিয়ে সেই ফ্ল্যাটটা করতে পারেন না। এবং সেই প্রমোটার যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী হন, তাকেও তার ভাগ, ওই কাঠমানি ভাগ নেতাদের দিতে হয়। পশ্চিমবাংলার একটা বাংলা কাগজের প্রথম পাতাতে বন্দুক হাতে তার ছবি বেরিয়েছিল, পিস্তল হাতে তার ছবি বেরিয়েছিল। তিনি নাকি দাওয়ান নেতা। এই অঞ্চলের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যুবকর্মীরা বিভিন্ন জায়গায় ব্যানার টানান যে পশ্চিমবাংলার যুবদের নাকি আইকন কৈলাস মিশ্র। সেই কৈলাস মিশ্র তৃণমূল কংগ্রেসের কোনো কেউ হলে সেখানে নাকি ঝাঁপিয়ে পড়ে। আজকে কিন্তু কৈলাস মিশ্র আসেননি, তিনি কিন্তু বলেননি যে গুলি চালিয়েছে তাকে আমি দেখে নেবো, এই কথাটা বলেনি। অর্থাৎ এটা কিন্তু ভাই ভাই লড়াইটা চলছে, এটা কিন্তু সহজেই বুঝে নিতে হবে। এবং এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই সিসিটিভির ফুটেজটা দেখেছে। সিসিটিভির ফুটেজে কি দেখা যাচ্ছিল, একজন মানুষ তার হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছে যে সে কিন্তু গুলি চালানোতে বেশ অভ্যস্ত। এই কাজে সে ধরো একটা ডোরা কাটা গেঞ্জি পরে সে গেল গুলি চালালো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ।
যেখান থেকে গুলি চালালে আমি গুলি চালালেও হয়তো মিস হবে না। সেই রকম যে আমরা যে পুজোর সময় যে বেলুন ফাটানোর বন্দুক তার থেকেও কম দূরত্বে রয়েছে, কিন্তু গুলিটা বুকে লাগলো না, গুলিটা হাতে লাগলো। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ভয় দেখানো, একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে সাধারণ মানুষ এই বার্তাটা দেওয়া, দেখো আমরা কাটমানির জন্য আমাদের প্রধানকে ছাড়ি না, তোমরাও ভয় পেয়ে যাও। এবং ভয়টা দেখানো হচ্ছিল 26-এর নির্বাচনকে মাথায় রেখে, দেখো আমরা কিছু টাকার কাটমানির হেরফের হলে আমরা গুলি চালিয়ে দিই, বলে আমাদের গদি থেকে যদি উৎখাত করতে চাও আমরা এখানে গুলির বৃষ্টি চালাবো। আমরা এই হুঁশিয়ারিটা আমরা তাদের দিতে চাই যে তোমরা গুলি যতই চালাও, তোমরা বন্দুক যতই বার করো, ভারতীয় জনতা পার্টি কিন্তু রাস্তায় থাকবে।